এই মুহূর্তে যদি আমার আপনার জীবনটা রুহটা বের হয়ে যায়, আমার আপন জনেরা তাড়াতাড়ি আমাকে গোসল দেওয়ার জন্য পাড়ার মানুষ ডাকবে, গরম পানি করবে, বড়ই পাতা মিশ্রণ করে পানি গরম করে আমাকে আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে গোসল দিয়ে সাদা কাপড়ের কাপড়খানা পরায়া একটা দুইটা না তিনটা পেজ দিয়ে মাথার কাছে মাজার কাছে পায়ের কাছে তিনটা বন্ধন দিয়ে তিনটা গিরা দিয়ে এমন ভাবে আটকায়া দেবে আর হাত পা নাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। আমার মায়েরা, যখন প্রাণ পাখি রুহটা বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব আপনার গ্রামের মানুষ এসে আপনাকে ঘর থেকে বের করে দেবে। এ সময় যতই আপনি কান্নাকাটি করেন, আপনজনের আরে তোমাদের কাছে খাবার চাই না, কোনো কিছু আমার দরকার নাই, কোনো সম্পদের ভাগেরও দরকার নাই, শুধু ঘরের এক পাশে ছোট্ট একটা রুম, একটা জায়গায় আমাকে ফেলে রাখো, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। এমন কথা বলার পরেও কোনো আপনজনকে আপনার এই বক্তব্য শুনবে নাকি? কথা বলেন, শুনবে? কেউ শুনবে না। রুহটা বের হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি ঘর থেকে বের করে সাদা কাপড় জড়ায়া, আর কিন্তু ঘরে তুলবে না, ঘরে রাখবে না, মসজিদের খাটলিটা নিয়ে এসে ওই খাটের মধ্যে শোয়া শীতের রাত তারপরে উঠানের মাঝখানে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সেই মানুষ, সে আমি হওয়ার পরে আজকে একটু অর্থের জন্য, একটু পরিবারের মানুষের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য আমার নিজের ইমান, নিজের ইবাদত, নিজের আমল সব কিছু বিসর্জন দিয়ে টাকার পিছনে আমরা দৌড়াই, কর্মের পিছনে আমরা দৌড়াই, একটা বারও চিন্তা করি নাই আমার চোখ দুইটা বন্ধ হলে আমার হিসাবের মুখোমুখি দাঁড় হওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা নামল 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, মানুষ এই যে পৃথিবীর পিছনে ছোটে, অর্থের পিছনে, টাকা পয়সার পিছনে, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের পিছনে ছোটে। কেন ছোটে? এটার কারণ হলো যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, তারা আখিরাতের পরিবর্তে এই দুনিয়ার জীবনটাকেই বেশি ভালোবেসেছে। কিন্তু এই পৃথিবীকে ভালোবেসে আজ পর্যন্ত কেউ পৃথিবীতে সারা জীবন টিকে আছে নাকি? কথা বলেন, আছে? কেউ পৃথিবীতে চিরকাল টিকে না। পৃথিবীকে ভালোবেসে বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করেছেন, সম্পদের পাহাড় আপনি জমিয়েছেন, কিন্তু পৃথিবীর ভালোবাসা ছলনা ছাড়া আর কিছুই না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবী খেলা তামাশা ছাড়া আর কিছুই না। পৃথিবীর জিন্দগিটা শুধুমাত্র খেল তামাশা, এছাড়া আর কিছুই না। এজন্য যাকে আপনি ভালোবেসে এত সম্পদ তৈরি করলেন, গাড়ি বাড়ি আপনি তৈরি করেছেন, আপনার দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই, প্রাণ পাখিটা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই এই পৃথিবী সব কিছু আপনার কাছ থেকে কেড়ে নেবে। একেবারে শূন্য হাত, খালি হাতে পৃথিবী থেকে আপনাকে বিদায় করে দেবে। পৃথিবীর কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। আমার আপনার সামনের সাথে আমরা কেউ কিছুই নিয়ে যেতে পারবো না।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে তোমরা আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, সেই দিবসকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদের দাঁড়ানো লাগবে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা কর্মের হিসাব গ্রহণ করবে। সুতরাং যারা বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ তাদের জন্য কর্তব্য এবং উচিত হলো আগামী দিনের জন্য, পরকালের জন্য কি আমল করতেছে, কতটুকু পাঠাচ্ছে, এইগুলো খবর রাখা। এজন্য আল্লাহর কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশর 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের জন্য উচিত এবং কর্তব্য হলো আগামী দিনের জন্য সে কি প্রেরণ করতেছে, কতটুকু নেক আমল সে আল্লাহর কাছে গচ্ছিত করে রেখে দিচ্ছে। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবর রাখে, আল্লাহর কাছে কোনোটা বেখবর নাই। আমার ভাইরা, এজন্য রমজান মাস এখনো আমাদের মাঝে বিদ্যমান, এখন আমি তওবা করতে পারলাম না, এখন আল্লাহর কাছে ফিরে আসতে পারলাম না, এখনো আমি আমার গুনাহ মাফের জন্য আমার রবের কাছে চাইতে পারলাম না। আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা এই পৃথিবীর জমিনার দ্বিতীয়টা কেউ নাই। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারি। সবাই পড়েন আমিন। একটি হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যখন হিসাব নেবে অবশ্যই হিসাব গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক তোমাকে যেহেতু পরকালে হিসাব নেবে, ওই হিসাব নেওয়ার আগে এই পৃথিবীতে থাকা অবস্থাতেই তুমি তোমার হিসাবটা তৈরি করে নাও। তুমি তোমার নিজের হিসাব যদি প্রস্তুত করতে পারো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তুমি তোমার আমলগুলো ভালো করে ওজন করে নাও, নিজের আমল নিজে ওজন করে নিয়ে যদি বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখতে পারো যে তুমি জান্নাতি কাজ করতেছো নাকি জাহান্নামী কাজ করতেছো, এই জায়গা থেকে যদি ফিরে আসতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি সফল হয়ে যেতে পারবে। এজন্য এই পৃথিবীতে থাকা অবস্থাতেই, আমাদের হায়াত থাকা অবস্থাতেই আমাদের নিজের মিজানের পাল্লা নিজেকে ওজন করে দেখা দরকার, নিজের কর্ম একটু নিজেকে ওজন করে দেখা দরকার। যদি আমি আমার জায়গা থেকে ওজন করে দেখতে পারি, আমার বিবেক আমার কাছে জানিয়ে দেবে আসলে আমি সঠিক পথে আছি না বেসঠিক পথে আছি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মানুষের বিবেক এইটাই হলো শ্রেষ্ঠ আদালত। যদি আপনার বিবেক দিয়ে আপনি নিজেকে বিচার করতে পারেন, ন্যায় অন্যায়ের মাঝে নিজেকে দাঁড় করাতে পারেন, নিজে অপরাধ করলে নিজেকে আসামি সাজাতে পারেন, আত্মসমালোচনার মাধ্যমে সংশোধন হতে পারেন, আপনার জন্য পৃথিবীর কোনো বিচারকের দরকার নাই। আপনি নিজেই অটোমেটিক শুধরে যাবেন, ভালো হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর এইরকম ভাবে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে বিচার করতে পারলে, সংশোধন হতে পারলে আল্লাহর সামনেও ওই ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় হওয়া লাগবে না। কারণ যে বান্দা নিজের বিচার নিজে করে সংশোধন হয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে যাবে, ও তো মাসুম বাচ্চা হয়ে আল্লাহর সামনে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তার আমলনামার কোনো চিন্তা থাকবে না, আমলনামা ডান হাতে চলে আসবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে।
এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, প্রত্যেকটা মানুষ যা কিছু পৃথিবীর জমিনে করে সব খবর যেহেতু জানে, আল্লাহর সামনে কোনো কিছু গোপন করার সুযোগ নাই, কোনো কিছু লুকানোর সুযোগ নাই। সুতরাং আল্লাহর সামনে যেহেতু দাঁড়ানোই লাগবে, এখন থেকেই যদি সতর্ক হতে না পারি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। আর এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃতকর্মগুলোকে ঝুলাইয়ে দিয়েছি। আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আমাদের কাছে আছে। ভালো কর্ম খারাপ কর্ম যা কিছু করি সব তারা লিখতেছে। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। তাহলে তারা যেহেতু লিখতেছে, এই জন্য আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষের গলায় আমি তার কৃত কর্মগুলো ঝুলাই দিয়েছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এইগুলাকে বের করে তাদের সামনে তুলে ধরব। কিতাবাই আলকাহু মানশুরা, সেই কিতাবটা খোলা অবস্থায় তার সামনে হাজির করানো হবে। এরপরে যখন কিতাবটা দেয়া হবে তাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাব তুমি পাঠ করো, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি যা পৃথিবীতে করেছো সব কিছু সুন্দরভাবে তোমার আমলনামায় লেখা আছে, তোমার কিতাবে লেখা আছে। আজকে তুমি নিজে পড়ো, তোমার নিজের বিচার নিজেই করো। পৃথিবীতে যা কিছু করেছে বান্দা তখন দেখবে প্রত্যেকটা কথা পয়েন্ট আকারে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে, একটাও বাদ যায় নাই। বান্দা তখন বলবে, হাই এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে তো দেখতেছি একটা কথাও বাদ যায় নাই। ছোট বড় যেখানে যা কিছু করেছি, গোপন প্রকাশ্য যা কিছু করেছি, ষড়যন্ত্র করেছি, মানুষকে মেরেছি, মানুষ হত্যা করেছি, টাকা পয়সা আত্মসাৎ করেছি, লুটপাট করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, এই যে গোপন প্রকাশ্যে করেছি, রাতের অন্ধকারে করেছি, সবগুলো আমলনামায় সিরিয়াল বাই সিরিয়াল সাজানো, একটাও তো আমলনামা থেকে বাদ যায় নাই। বান্দা এগুলা দেখার পরেও অস্বীকার করবে যে আল্লাহ আমি তো এগুলা করি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, মানুষ যখন অস্বীকার করবে আমলনামাগুলো দেখার পরে, এই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করব, তার মুখের জবানটাকে বন্ধ করে দেব, আর তার হাত আমার সাথে কথা বলবে, তার পা তার কৃতকর্মের সাক্ষ্যগুলো দিয়ে দেবে। আল্লাহর কোরআন জানিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে এই কিয়ামতের মাঠে আমি তাদের মুখের জবানটা বন্ধ করে দেব। এখন জবান কেন বন্ধ করা হবে? এই কারণেই বন্ধ করা হবে,
প্রত্যেকটা অপরাধী, প্রত্যেকটা আসামি সে যখন তার জবানবন্দি দেয়, ও দেখবেন কথাগুলো এমনভাবে ঘোরায় ফিরায় পেশ করে তৈরি করে কথাগুলো বলে যেন মনে হয় ওই লোকটা নির্দোষ। ফাঁসির আসামি অনেকগুলো মার্ডার করেছে, তারপরেও তার কাছ থেকে তার অপরাধের কথা যখন আপনি জিজ্ঞাসা করতে যাবেন, শুনতে যাবেন, তখন এমন কায়দায় কথাগুলো উপস্থাপন করবে মনে হবে যে লোকটা একেবারেই নির্দোষ। তো ঠিক কিয়ামতের মাঠে মানুষ এমনভাবে কথাগুলো আল্লাহর সামনে উপস্থাপন করবে যেন মনে হবে যে বান্দা নির্দোষ, এ কোনো অপরাধী করে নাই। এই জন্য আল্লাহ পাক শুরুতেই তার জবানটা আগে বন্ধ করে দেবে, মুখের কোনো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না। এরপরে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমাদের এই হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে দুইটা পা রয়েছে, এই দুইটা পা আমাদের কৃতকর্মের সকল কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করে দেবে। আমরা যেখানে যা কিছু করেছি এই পা হাত সব আল্লাহর কাছে জানিয়ে দেবে। আমার ভাইরা, তাহলে এখান থেকে দেখা যায় এ হাত এত আদর করে যত্ন করে আমরা একে পরিষ্কার করে রাখি। একটু ময়লা পড়লে কত যত্ন করি, কতবার পানি দিয়ে ধৌত করি, কোনো জায়গায় কেটে গেলে কত যত্ন সহকারে সেগুলাকে আমরা সারিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু এই পা আর এই হাত, এইটা আমার আপনার বন্ধু না, আমাদের শত্রু। আপনার সব কর্ম এই হাত আর পা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জানিয়ে দেবে। আপনি রাতের অন্ধকারে গোপন প্রকাশ্যে কোথায় কি করলেন, আমি রাতের অন্ধকারে কোথায় গিয়েছি, কি করেছি, আমার এই হাত পা দেখেছে কি দেখেনি? এদেরকে ব্যবহার করেই তো কাজগুলো আমি করেছি, ঠিক আছে না? এ হাত দিয়ে কত মানুষের সম্পদ জোর করে কেড়ে নিয়েছি, কত মানুষের মুখে থাপ্পড় দিয়েছি, কত মানুষের গায়ে হাত তুলেছি, জাল দলিল তৈরি করে অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করে নিয়েছি। এই হাত কিয়ামতের মাঠে আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, সব খবর জানিয়ে দেবে। এ দুইখানা পা দিয়ে কত মানুষের শরীরে লাথি দিয়েছেন, কত মানুষের পেটে লাথি দিয়েছেন, কোথায় গিয়েছেন, কি অপরাধ করেছেন, এই পা কিয়ামতের মাঠে এক এক করে কৃতকর্মগুলো জানিয়ে দেবে। এই জন্য যখন আল্লাহর সামনে সব কিছু প্রকাশ হয়ে যাবে, ও বন্ধু, কেউ থাকবে না বাঁচানোর জন্য, কেউ থাকবে না আপনার জন্য সুপারিশ করার জন্য। আপনার আমলনামা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন মানুষের উচিত তারা যেন পরকালের জন্য কিছু প্রেরণ করে, অর্থাৎ নেক আমল তারা যেন করে। এই নেক আমল যেন তারা পরকালে পাঠাতে পারে, তাহলেই পরকাল তাদের জন্য সফল হবে, সাকসেস হবে। কত কঠিন, কত ভয়াবহ হবে পরকাল। আম্মা আয়েশা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছেন, কাঁদতে কাঁদতে বিশ্ব নবীকে বলতেছে, গো নবীজি, কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে, ও নবী, আপনি কি পরিবার পরিজনের কথা মনে রাখবেন নাকি তাদের কথাও ভুলে যাবেন? আল্লাহ নবী বলতেছে, আয়েশা রে, কিয়ামতের মাঠটা এমন কঠিন ভয়াবহ মাঠ হবে, ওই জায়গায় প্রত্যেকটা মানুষ তিনটা সময় তার আপনজনদের কথা ভুলে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো মিজানের মাপের সময়, যখন তার নেক আমলগুলো মাপা হবে। এই মিজানের পাল্লার সময় নেক আমলের পাল্লা ভারী হলো নাকি হালকা হলো, এইটা না জানা পর্যন্ত মানুষ তার আপনজনদের কথা মনে রাখতে পারবে না, আপনজনদের খবর নেবে না। যদি মিজানের পাল্লা ভারী হয়ে যায়, নেক আমল যদি বেশি হয়ে যায়, হাসতে হাসতে আপনজনদের কাছে ফিরে যাবে,
আর যদি মিজানের পাল্লা হালকা হয়ে যায়, ওই মানুষটা আপনজনদের কাছে দৌড়াবে একটা নেক আমলের জন্য, স্ত্রীর কাছে দৌড়াবে, সন্তানদের কাছে দৌড়াবে, বাবার কাছে দৌড়াবে, ভাইদের কাছে দৌড়াবে, কিন্তু একটা নেক আমলের জন্য এই যে ছুটাছুটি করতেছে, একটা নেক আমল দিয়ে কিয়ামতের মাঠে কেউ সহযোগিতা করবে না, সাহায্য করবে না। বোঝেন কিয়ামতের মাঠ কত ভয়াবহ, কত কঠিন পরিস্থিতি মানুষের জন্য তৈরি হবে। এবার 2 নাম্বার, আমলনামা হাতে পাওয়ার সময় মানুষ অন্য কারোর খবর রাখবে না, আপনজনদের খবর রাখবে না। কারণ ওই মানুষটা টেনশনে থাকবে আমলনামা ডান হাতে আসছে নাকি বাম হাতে আসছে নাকি পিছন দিক থেকে আসছে। এই আমলনামা না পাওয়া পর্যন্ত মানুষ তার আপনজনদের কথা স্মরণ করতে পারবে না। 3 নাম্বার, মানুষ যখন পুলসিরাত পার হবে, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা প্রস্তুত করা হয়েছে, এত অন্ধকার শূন্য রাস্তা এবং ধারালো রাস্তা হবে, বান্দা অন্য কোনো দিকে খেয়াল করতে পারবে না। কারণ একটু যদি বেখেয়ালি হয়ে যায় আর ওই অন্ধকার রাস্তা, তার মধ্যে যদি ইমানের আলো না থাকে, নূর না থাকে, ওই পুলসিরাতের রাস্তা পার হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। এই জন্য ওই সময় মানুষ এতটাই বিপদগ্রস্ত হয়ে যাবে যে আপনজনদের কথা পর্যন্ত তার স্মরণ থাকবে না। তাহলে আল্লাহ রসুল স্বয়ং নিজে আয়েশাকে বলতেছে, আয়েশা, 3টা সময় মানুষ তার আপনজনদের কথা স্মরণ রাখবে না। 1 নাম্বার মিজানের পাল্লার সময়, 2 নাম্বার আমলনামা হাতে পাওয়ার সময়, আর 3 নাম্বার পুলসিরাতের রাস্তা পার হওয়ার সময়। রাসূলুল্লাহ যদি আয়েশার ক্ষেত্রে এমন কথা বলতে পারে, আমার আপনার অবস্থা কি একটু চিন্তা করেছেন? এজন্য আমার ভাইরা, রমজান মাস এখনো আমাদের মাঝে আছে, তওবা করার সময় এখনো আমাদের সামনে আছে। এখনো আমরা চাইলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক ক্ষমা করতে পারে কি পারে না? কথা বলেন সবাই। সুতরাং আমরা কেউ যেন মাহরুম না হয়ে রমজান থেকে, আমাদের গুনাহ মাফ করা থেকে আমরা কেউ যেন মাহরুম হয়ে ফিরে না যাই। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ক্ষমা চাই, ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ পাক যেন রমজানের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়, ইমানের পথে, ইসলামের পথে আমাদেরকে টিকে থাকার তৌফিক দেয়। আমরা যেন জান্নাতি মানুষ হয়ে ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন।